ওকে, দেখো একদিন বসে যাবে সবাই উপরে। একদিনে তো খুব একটা বেশি শেখাতে পারবো না, কারণ বিজনেসটা একদিনে তো শিখিনি, তো একদিন শেখানো পসিবলও না। তো তন্ময়দার জন্য একটা বিগ ক্লাব হয়ে যাক, কারণ তন্ময়দা নিউ একটা অ্যাচিভমেন্ট করেছে। আমি লাস্ট এখানে 3 বছর বিজনেস করছি শিলিগুড়িতে, আর এই হল ট্রেনিং কতদিন হচ্ছে চলছে? 1-1.5 বছর, 2 বছর, 2 বছর হচ্ছে। তো এটা আমার ফার্স্ট টাইম না এখানে, আমি এর আগেও একাধিকবার এসেছি, মানে হলের স্টেজে পেছনে। তো আমি দেখেছি তন্ময়দাকে, খুব বাচ্চা ছেলে, খুব শান্ত স্বভাবের, হ্যাঁ ওই লেভেলের স্কিলস নেই, আমি একদম অনেস্টলি বলছি। আর এটা তন্ময়দা মানবে, এমনটা না যে তন্ময়দা অস্বীকার করতে পারবে। আমি তোমাকে এটুকুই বলবো যে এই বিজনেস করতে গেলে কিছু লাগে না, ও অ্যাটিটিউড, অনেক হাই লেভেলের পার্সোনালিটি, হাই লেভেলের কমিউনিকেশন, কিছু লাগে না। শুধু একটাই জিনিস লাগে, ইচ্ছা শক্তি আর বিলিভ, নিজের উপরে বিলিভ, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগে না। তুমি আজকে যেই পার্সেন্টটাকে দেখছো, এই পার্সেন্টটা এখানে এসে একটাই কারণে, সে বিশ্বাসের জন্য, আর কিচ্ছু না। আমার মধ্যে একাধিক পার্সেন্ট এসেছিল স্মার্ট ভ্যালুতে, আমার থেকে অনেক কোয়ালিটিবান পার্সেন্ট এসেছিল স্মার্ট ভ্যালু, যাদের কমিউনিকেশন স্কিলস হেভি হাই, হেভি ফাস্ট, মানে এমনটা মনে হবে কোনো জায়গা থেকে কোর্স করে এসে, এরকম হবে। আমরা ওই লেভেলের কথা বলতে পারতাম না, এখনো মেবি পারি না, কিন্তু ভাই ইচ্ছা আছে শেখার। তো তন্ময়দাকে দেখে আমার নিজেই আমি অনেক কিছু ফিল করছিলাম, যে যখন আমরাও একটা সময় বাড়িতে যেতাম, আমরাও পাড়া প্রতিবেশীকে মুখ দেখাতে পারতাম না, লুকিয়ে লুকিয়ে যেতাম। হ্যাঁ, রিয়ালিটি বলছি তোমরা, কেন না দেখলেই চেটে দেবে, এরকম একটা কেস। যেমন এখানে অনেকে দেয়, এখন অনেকে আছে নতুন কাজ শুরু করেছে। আচ্ছা, নতুন কাজ শুরু করেছে এমন কতজন আছে, মানে 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে কারা কারা আছে, একটু হাত উঠাবে প্লিজ, বিগ ক্লাস হয়েছে একাদের জন্য। তো আমারও মনে আছে যখন বিজনেস স্টার্টিং করেছিলাম, তার আগে পর্যন্ত ড্রেস কোড সেন্স ছিল না। হ্যাঁ, ঢিলাঢালা জিন্স, হাওয়াই চটি, টি শার্ট, ফুল টি শার্ট, গরমে কি পরতে লাগবে, ঠান্ডায়, কিচ্ছু ছিল না। স্মার্ট ভ্যালুতে আসার পরে ফটাফট ড্রেস কোড সেন্স চেঞ্জ হয়ে যায়, আর যখনই চেঞ্জেস হয় চাটাচাটি শুরু হয়ে যায়, কারণ তোমার পরিবর্তন দুনিয়া পছন্দ করবে না। আর ইয়েস অর নো? আর তোমাদেরও করছে মেবি, যদি আমি খুব ভুল না হই। এবার প্রবলেমটা কি হয়, আমরা যখন স্টার্টিং করেছিলাম, আমরা না একটু হলেও বাড়ি থেকে যাতায়াত করতাম। এখানে আমাদের কি হয়, আমরা বিজনেসটা স্টার্টিং করার পরে কোথায় এসেছি? রুমে, যার কারণে ওই ডেলি আসা যাওয়াটা কেউ দেখে না, এর জন্য চাটাচাটিটা আমরা কম পাচ্ছি। আর ইয়েস অর নো? পাবে, রেডি থেকে। তো আমি ট্রেনিং স্টার্টিং করার আগে আমি থ্যাংক ইউ দেবো সবাইকেই, কারণ আমাদের মতো নর্মাল ঘরের ছেলেমেয়েরা যেখানেই গেছে, মানে যেখানেই গেছে, যে কোনো ফিল্ডে গেছে, পড়াশুনো লাইফে গেছে, যে কোনো জায়গাতে গেছে, একটাই জিনিস পেয়েছে, চাটাচাটি, অপমান, গালাগালি, খিস্তি খামারি, র্যাগিং। আর ইয়েস অর নো? স্মার্ট ভ্যালুতে যত কাজ করি, স্মার্ট ভ্যালুকে যত দেখি, আরো অনেক বেশি আপন মনে হয়। কারণ স্মার্ট ভ্যালু যতদিন যাচ্ছে আমার এটুকু ফিল হচ্ছে যে যেই ছেলেটাকে একটা সময় কেউ পাত্তা দিত না, আজকে তাকে অনেকে চেনে জানে। যাদেরকে একটা সময় কেউ রেসপেক্ট করে না, করতো না, আজকে তাদেরকে রেসপেক্ট করে। একটা বেকার দাদা দিদিও একটা জিম্মেদার দাদা দিদি হতে পারে স্মার্ট ভ্যালুতে, খালি ইয়েস অর নো? একটা নালায়ক ছেলে মেয়েও না, লায়ক ছেলে মেয়ে হতে পারে নিজের বাবা মায়ের। এর অনেক বড় এক্সাম্পল তন্ময়, আমি জানি না দাদার টাইটেল কি বলছিল এসে, যে আমি যতদিন বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে আমার বাড়ি যা কিছু লাগছে, যা কিছু, আর এটাই তো বলছিল, যা কিছু লাগছিল সবকে কিনে নিয়ে আসছে দাদা, নিজেই জিম্মেদার হতে পারে। এই ছেলেটাই একটা সময় নিজের ফ্যামিলির কাছে কি ছিল? নালায়ক ছেলে। আর ইয়েস অর নো? যে 3 বছর 4 বছর লাগিয়ে দিয়েছে, একটা পয়সা কামাচ্ছে না, একটা পয়সা বাড়িতে দিচ্ছে না, 2 টাকা পর্যন্ত দিচ্ছে না, কিন্তু সেই ছেলেটা আজকে কি হান্টার নিয়ে গেল বাড়িতে, জানি আমরা সবাই। যারা দাদার টিমে আছে তারা জানবে, দাদা মেয়ের যে গাড়িটা কিনেছে সেটা হচ্ছে হান্টার। হান্টারের প্রাইস কত? নেয়ার আবার 2,20,000 থেকে 30,000 টাকা। আর ইয়েস অর নো? কি হতে পারে কি পারে না? একটা নালায়ক ভাইও জিম্মেদার ভাই হতে পারে। আমি থ্যাঙ্কফুল দেবো আমার প্রত্যেকটা সিনিয়রকে, যাদের জন্য আজকে আমি এই জায়গায়। আমি যদি তাদের নাম না নিয়ে ট্রেনিংটা স্টার্ট করি, তাহলে আমার মনে হয় পুরো ট্রেনিং সেশনটাই অসম্পূর্ণ থেকে যাবে। হ্যালো, ইয়েস অর নো? কারণ আমাদের মতো আমরা এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে এরা,
যে যাদের হাত ছিল বলে আজকে আমাদের মতো ছেলে মেয়ে এই জায়গায় আসতে পারে, আর সেটা কেউ না, মিস্টার বিকাশ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, অনেক ক্লাব। তারপরে মিস্টার মাহিতোষ মণ্ডল, অভিজিৎ দে। আমি এখানে আসার পরও 3 বছরে একাধিকবার সাইফুদ্দিন দা ট্রেনিং পেয়েছি। তো আমার লাইফে সাইফুদ্দিন দা, মাহিদ্দিন, মাম্পি দি অনেক বেশি ইম্পর্টেন্স রাখে এই ইন্ডাস্ট্রিতে আজকে এই জায়গায় আসার জন্য। তো প্লিজ এদের জন্য ক্লাব। দেখো আমার এটা তো ঠিক যে হাত পা কাঁপছে, নো ডাউট। আর আমি জানি এটা আগামী 5 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যালো, ইয়েস অর নো? হ্যাঁ, আমার মনে আছে একবার, আজ থেকে 6-8 মাস আগে। দেখো আমি না সত্যি কথা বলতে ভয় পাই না, কারণ এই দুনিয়াতে কেউ পারফেক্ট না। কার মনে হয় এখানে সে পারফেক্ট বসে আছে? কেউ আছি পারফেক্ট? এনিওয়ান? নো। থাকলে হাত ওঠাও দেখি। তার মানে তুমিও যে আমিও তাই। তোমার আমার মধ্যে ফারাক একটাই, তুমি কিছুদিন পরে এসছো, আমি কিছুদিন আগে এসছি। এর থেকে বেশি কোনো ফারাকই নেই। হ্যালো, হ্যাঁ কি না? তো পারফেক্ট তো কেউ না, কিন্তু তুমি আমি একই সফরে আছি নিজেকে পারফেক্ট বানানোর। হ্যালো, ইয়েস অর নো? আর যে সফরে থাকে, যে বানাতে চায়, সে একদিন বানিয়ে নিতে পারবে, তাকে কেউ আটকাতে পারবে। তো আমার ট্রেনিং সেশনে স্টোরি থাকবে না, এটা হতে পারে না। একটা স্টোরি বলবো, রেডি আছে সবাই? শিওর? উপরে সত্যি রেডি আছে? আচ্ছা, এখানে 6 মাসের ওপরে কারা কারা আছে? একটু হাত ওঠাবে দেখি। মানে যাদের সিস্টেমে 6 মাসের ওপরে। ওকে, হাত নামিয়ে নাও। স্টোরিটা হচ্ছে এটা, একটা অনেক ফেমাস তবলাওয়ালা, তবলা, মিস্টার জাকির হোসেন। আমি জানি না কতজন নাম শুনেছি পার্সেন্টার। তো জাকির হোসেন অনেক ভালো তবলা বাজায়। তবলার দুনিয়াতে নিজে 25 বছর 30 বছর আজকে রাজ করছে। তো জাকির হোসেনের কাছে একটা লোক এসছে, লোক যে এসে বলছে, गुरुजी, उस्ताद जी, मुझे तबला बजाना सिखाना है आपको, आप सिखाओगे? तो जाकिर हुसैन ने बोला कि आप इससे पहले किसी जगह पे तबला सीखे हो? तो वो जो बंदा था वो मुस्कुरा के बोला, हाँ सर मैंने सीखा है, मैं 4-5 साल में बाहर कैसे सीख के आया है तबला। तो जाकिर हुसैन ने बोला, मैं सिखाना ही बंद कर दिया। तो बंदा ने बोला, नहीं सर ये आप क्या बोल रहे हो, आप झूठ बोल रहे हो, मैंने सुना है कि आप तबला बजाना सिखाते हो लोगों को, मैंने सुना है, इसीलिए तो आपके पास आए हैं। लेकिन जाकिर नायक ने बोला, नहीं मैं छोड़ दिया। बोले सर मैं आपका पैर पड़ जाता हूँ, मैं हाथ जोड़ता हूँ आपसे, मुझे तबला बजाना आपको क्या करना है, सिखाना है। एग्जैक्टली। तो बोला ठीक है चल, तू इतना ज्यादा फोर्स अगर कर रहा है तो चल मैं तुझे सिखाऊंगा। तो बोला कितना साल लगेगा गुरुजी? तो बोला तुझे 7 साल लग जाएगा टाइम। कितने साल? 7 साल लगेगा टाइम। और पेमेंट कितना चाहिए? 27 लाख। कितना? 27 लाख। तो बोला ठीक है मैं भर दूंगा। तो ऐसे में इस टाइम में और एक 16 साल 17 साल का एक बच्चा आया वहां पे, आके जाकिर हुसैन को बोला कि उस्ताद जी मुझे भी सीखना है तबला। तो गुरुजी ने बोला, इससे पहले तू किसी जगह पे सीख के आया है क्या? तो उन्होंने बोला, नहीं सर मैं कहीं से भी नहीं सीखा, बचपन से मुझे तबला बजाने का शौक है, ड्रीम है, और मैं यही सोचता था कि अगर मैं तबला बजाना सीखूंगा तो सिर्फ आपसे सीखूंगा। तो जाकिर हुसैन ने बोला, ठीक है आप एक काम करो, अब फॉर्म भरो, आपका टाइम लगेगा 3 साल, और पेमेंट कितना चाहिए? 4 लाख रुपए। कितना? पहले को कितना बोला था? 27 लाख। कितने साल लगेगा? 7 साल। इसको क्या बोला? 3 साल। कितना? 3 साल। कितना खर्च होगा? कितना? 4 लाख रुपए। और वो जो बंदा था, वो जो लड़का था पास में, वो सुन रहा था चीज, तो गुस्सा होगा कि नहीं होगा? जेलेसी फील करेगा? वो गुस्सा हो गया। और गुस्सा होने के बाद वो जाकिर हुसैन को बोलता है कि सर ये क्या नाइंसाफी है? बोला क्यों? बोला आप तो गलत कर रहे हो मेरे से। बोला क्यों? बोला क्या आप उनको बोला जिसके पास एक्सपीरियंस नहीं है, फिर भी आप उनको बोला कितना साल लगेगा? 4 साल, 3 साल, और कितना लगेगा? 4 लाख। और मैं एक्सपीरियंस हूं, मुझे 4 साल का एक्सपीरियंस है, फिर भी आप मुझे बोला 7 साल लगेगा।
हेलो ये सुनो, और कितना रुपए लगेगा? 27 लाख। क्यों? तो उन्होंने बोला ये जो बंदा है फ्रेशर है, एकदम बच्चा है, नादान है, मासूम है, मैं उसको जो भी सिखाऊंगा, जैसे सिखाऊंगा वो ऐसे सीख लेगा, कोई दिमाग लगाएगा नहीं। लगाएगा? इधर जाने को बोलेगा इधर जाएगा? कभी नहीं जाएगा। लेकिन तू क्या, तू 4 साल किसी जगह से सीख के आया है, मैं तुझे इधर जाने के लिए बोलूंगा तू उधर जाएगा। अरे ये सुनो, मैं तुझे ऐसे बजाने बोलूंगा तो मुझे क्या बोलेगा? सर ऐसे भी तो बजाया जा सकता है। हेलो बोलेगा कि नहीं बोलेगा? मतलब तू क्या करेगा? दिमाग लगाएगा बहुत ज्यादा। हेलो यस और नो? तो बोला सिखाने के लिए एग्जैक्ट मुझे भी 3 साल ही लगेगा, तेरे को भी। कितने साल? 3 साल ही लगेगा सिखाने के लिए तेरे को भी, और सिखाने के लिए 4 लाख ही लगेगा तेरे को भी। लेकिन उससे पहले ये जो 4 साल तू जो गंदगी भरा है अपने खोपड़ी में, उसको निकालने के लिए 4 साल लग जाएगा। हेलो समझ में आ रहा है कि नहीं आ रहा है? और उसका निकालने के लिए इतना ज्यादा पैसा लगेगा। तो यहाँ पे बहुत सारा लड़का है, लड़की है जो बहुत इससे पहले कई जगह पे बहुत कुछ करके आया है। हेलो ये सुनो, किसी ना किसी जगह पे, और जहां से आने के बाद अपने आप को क्या सोचता है, क्या भरोसा देता है कि तू सब कुछ जानता है। हेलो ये सुनो, क्या है या नहीं? समझ में आ रहा है? रिस्पॉन्स करना। लगेगा तेरे को भी कितने साल? 3 साल 4 साल। मुझे पता, मुझे याद है, मुझे इस जगह पे आने के लिए 5 साल लग गया। तो मुझे बहुत सारा मेरे टीम में एसोसिएट पूछते कि भैया अगर आप इतना ज्यादा बोलते हो तो आपका क्यों समय लगा है इस जगह पे आने के लिए? तो तब जाके मैं अपने आप को जब काउंसलिंग करता हूँ तब मुझे भी यही चीज याद आता है कि मैं भी पहले टाइम में मुझे भी ये मतलब ये होता था कि मैं तो सब कुछ जानता हूँ। हेलो ये सुनो, दिमाग बहुत ज्यादा लगाता था, और जिसके कारण क्या है, मेरा भी क्या हो गया, टाइम लग गया। तो यहाँ पे जितने भी सारे लोग बैठे, जितने भी सारे एसोसिएट बैठे, लोग तो नहीं बोलूंगा क्योंकि सब मेरे भाई बहन के जैसे ही है, वो उतना ज्यादा उम्र तो है नहीं। तो मैं हर एक को एक बात बोलूंगा, 3 साल 4 साल 5 साल जहाँ पे भी गुजर के आए हो इस इंडस्ट्री में, अगर आप काम शुरुआत किए तो पूरे बच्चे हो जाओ अपने सीनियर के। क्या हो जाओ? बच्चा हो जाओ। जाकिर हुसैन को क्या नीड था कि मैं एक ऐसा स्टूडेंट को सिखाऊंगा जो क्या होगा, क्या होगा? पूरा बच्चा होगा, पूरा फ्रेशर होगा। मैं जो बोलूंगा वो क्या कर लेगा? हाँ, सुन लेगा, समझ लेगा। अच्छा गर्मी लग रहा है किसी को? झूठ मत बोलो भाई, मुझे लग रहा है यहाँ पे गर्मी लग रहा है या नहीं लग रहा? गरम লাগছে না লাগছে না? লাগছে ভাই, লাগছে। কিন্তু গরম থেকে আগামী 2 ঘন্টা থেকে 3 ঘন্টা নিজেকে সরিয়ে নাও। গরিব ঘরের ছেলে মেয়ে আমরা, আর গরিব ঘরের ছেলে মেয়ে এসব মানায় না। মানায়? তুমি সকালবেলা বেরিয়েছো, তোমার বাবাও সকালবেলা বেরিয়ে গিয়ে রাজমিস্ত্রি কাজ করছে এই গরমে, করছে না? করছে না? এখানে কেউ বসে বসে বন্ধুদের সাথে ডিসকাস করছিল, ভাই যা গরম কেন আসলাম। হ্যালো ইয়েস অন? বাইরে রেখে আসো সব, অনেক বেশি কাজে দেবে। তো আজকে ট্রেনিং সেশনে আমি পুরো চেষ্টা করব কিছু না কিছু শেখানোর তোমাকে, যেটা আমি আমার এই 5 বছরে শিখেছি। আমি সবকিছু তো শেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি কমিটমেন্ট করবো এখানে সবাইকে যারা বিলিভ করবে আমাকে, এই 1 ঘন্টা সেশন তোমার জিন্দিগিকে একটু হলেও চেঞ্জেস করবে। রেডি আছি সবাই? শিওর? রেডি আছি? ওপরে এদিকে। আমার মনে আছে আমি দমদম রবীন্দ্র ভবন হলে গেছিলে, রিসেন্ট ট্রেনিং হয়েছিল, মেবি অনেকে গেছিল এখানে। গেছে? কে কে গেছে একটু হাত ওঠাবে। আচ্ছা কারো এটা ফিল হচ্ছে না দাদা কি এতবার হাত ওঠাচ্ছ হাত নামাচ্ছ? ফিল হচ্ছে? নো, হওয়া উচিত না। চলো হাত নামিয়ে। তো যখন আমি ট্রেনিং শুরুয়াত করি, আমি এই বিজনেসে একটা পার্সনকে দেখি আসি, সেটা হচ্ছে মিস্টার বিকাশ ঘোষ। বিগ ক্লাস রোজ এক দাদাকে। তো আমার একটা কমিটমেন্ট ছিল, দাদা যখন ট্রেনিং করাবে, মানে বিকাশ দা যখন ট্রেনিং করাবে, সিট খালি থাক সিট খালি না থাক, আমি এরকম একটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং নেবো, বসবো না পর্যন্ত। এবার তুমি শুনলে ভাবে কি পাগলামি দাদা, এটা আমার পাগলামি কেন? এটা আমার গুরুর প্রতি আমার সাবমিট। কারণ এই বিজনেসে
আসার পরে আমি শুনে নিয়েছিলাম এই বিজনেসে আসার আগেই আমি শুনে নিয়েছিলাম বিকাশদার কোনো না কোনো ট্রেনিংয়ে যে তোমাকে যদি বড় জায়গায় যেতে হয় একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার গুরুর প্রতি 100% সমর্পিত হওয়া, সাবমিটেড হওয়া, যেটা আমি স্টার্টিংয়েই করে নিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে দেখে মনে হয় যে এখান থেকে অনেক ছেলেমেয়েরা রেডি আছে আগামী দিনে এই জায়গায় আসার জন্য। হ্যালো, রেডি আছি না? আছি? ওকে। তো আমি আমার মেন টপিকে যাওয়ার আগে আমি একটা স্টোরি বলবো। গাধাকে চিনি? গাধা সবাই চেনে, মেবি অনেকে দেখেনি। গাধা, একদিন একটা গাধা জঙ্গলে আছে, জঙ্গলে। এবার যেতে যেতে মানে থাকতে থাকতে ও দেখতে পায় একটা সিংহ মরে পড়ে আছে। ভালো করে বুঝবে, যদি স্টোরিগুলোকে বুঝতে পারো, দেখো স্টোরিকে না স্টোরির মতো করে রাখবে। এখানে অনেকে আছে বুদ্ধিজীবী মানুষ যারা বলবে কি বলছো দাদা, কিন্তু স্টোরিকে স্টোরির মতো রাখবে। আমি আমার লাইফে স্টোরি থেকে অনেক বেশি শিখি, আর আমি স্টোরিকে বলতে হেবি আমার ভালো লাগে আর শুনতে অনেক বেশি ভালো লাগে। কারণ এই বিজনেসে আসার আগে আমি আমার কাকু টিচার, আর কাকু ডিএলএড করতো। তো আমি আমার কাকুর থেকে ওই বইগুলো নিয়ে পড়তাম, যেখানে আমার কাছে এটুকু ক্লিয়ার, মানুষ কোনো ভাষা বুঝুক না বুঝুক স্টোরির ভাষা অনেক ভালো বোঝে। হ্যালো, ইয়েস অর নো? স্টোরি, বায়োগ্রাফি অনেক ভালো বোঝে, তাই আমি অনেক বেশি প্রেফার করি স্টোরিকে। তো একটা জঙ্গলে গাধা ঘুরছিল, ঘুরতে ঘুরতে দেখে একটা সিংহ অনেকদিন ধরে মরে পড়ে আছে। আর যখন সে মরে পড়ে আছে তার ছাল প্রায় অর্ধেক উঠে গেছে। এবার এটা দেখে গাধা অনেক বেশি খুশি হয়, আর খুশি হওয়ার পরে সিংহের ছালটা পুরো উঠিয়ে নেয়, উঠিয়ে নিজে পড়ে নেয়। আর যখন পুরো পড়ে নেয়, গাধাকে কেমন লাগছে দেখতে? তাহলে সিংহ, বাঘের মতো না, পড়েছে কার চামড়া? সিংহের চামড়া, তো পুরো সিংহের মতো লাগছে। আর যখন ওকে সিংহের মতো লাগছে, ও কি করছে? ও গ্রামের দিকে আসছে। কেন? ক্ষমতা পেয়েছে তো। কি ব্যবহার করবে? সৎ ব্যবহার না অসৎ ব্যবহার? অসৎ ব্যবহার। এবার আসছে গ্রামের দিকে, কিসের জন্য? না গ্রামবাসীকে ভয় দেখাবে। কি দেখাবে? ভয়। আর জেনুইন যত কাছে আসে গ্রামবাসী অত বেশি ভয় পেয়ে যায় আর তত বেশি পালিয়ে যায়। আর যত বেশি গ্রামবাসী পালিয়ে যাও আরো তাড়াতাড়ি আসে, আরো কাছে আসে। এবার গ্রামবাসী ভয় আরো বেশি পালিয়ে যায়। আর এই করতে করতে ওর একটু খিদে পেয়ে গেছে। যখন খিদে পায়, ও সাইডে খেতে অনেক বড় বড় ঘাস ছিল, ঘাস, ও ঘাস খাওয়া শুরু করে দেয়। সিংহকে ঘাস খেতে দেখেছো? কিন্তু ও ঘাস খাওয়া শুরু করে দেয়। তো গ্রামবাসী যেহেতু অনেক দূরে ছিল, তো গ্রামবাসী মনে করছে যে বড় ঘাসের ভিতরে মনে হয় কি আছে, মেবি কোনো জানোয়ার আছে। আরো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কি আছে? জানোয়ার আছে, হয়তো মেবি ওটাই খাচ্ছে। এবার এতদিন যখন ও ঘাস খেত, ওকে গ্রামবাসী ক্ষেত থেকে তাড়াবে কি তাড়াবে না? মারবে? মারতো, কেউ সেই লেভেলে খেতে পারতো না। কিন্তু আজকে কি? আজকে ওকে কেউ আটকায়নি, তাই ও অনেক বেশি ঘাস খেয়ে নিয়েছে, অনেক বেশি। আর যখন অনেক বেশি ঘাস খেয়ে নেয়, এবার খাওয়ার পরে ও অনেক বড় দাহাড় মারতে যায় সিংহের মতো। কিন্তু গাধা যতই দাহাড় মার, উপর ভয় দিয়ে কি আসবে? সিংহের দাহাড় না ধ্যাঁচু আসবে? কোনটা? ধ্যাঁচু। হ্যালো, ইয়েস অর নো? তো আর কোনো ছোট মোটো ধ্যাঁচু না, ঘাস খেয়ে এনার্জি পেয়ে গেছে, অনেক বড় ধ্যাঁচু, মানে এমন ধ্যাঁচু যে 8-10টা গ্রাম পর্যন্ত যাবে, এমন ধাঁচু। আর যখন এত বড় ধাঁচু মেরে দিয়েছে, তো গ্রামবাসীর কাছে কি ক্লিয়ার হয়ে গেছে? এটা সিংহ না গাধা? অত্যাধিক কালানি খেয়ে গেছে, গ্রামবাসীর কাছে অত্যাধিক মার খেয়ে গেছে। তো আমাদের লাইফটাও ঠিক এরমই হয়। সিংহের চামড়া পরে লাভ কি আছে যদি আখির মেয়ে আমরা করি ওই ধাঁচু? হ্যালো, ইয়েস অর নো? গাধা যদি গাধা থাকতো না, তাহলে মেবি এত ক্যালানি খেত না মানুষের কাছে। খেত না। কিন্তু গাধা কি করে নিয়েছে? সিংহের খাল করে নিয়েছে। তুই বলো দাদা এই স্টোরিটা এখানে কেন বললে? এখানে এই কারণেই বললাম, এখানে আমরা যারা বসে আছি না, আমাদের পাস্টে আমাদের বাবা মা কি করে? বিজনেসম্যান। হ্যালো, বিজনেসম্যান? নো। কে? রাজমিস্ত্রি কাজ করা ব্যক্তি, ডেলিভারি বয়ের কাজ করা ব্যক্তি। হ্যালো, ইয়েস অর নো? ফ্যাক্টরিতে লেবারে কাজ করা ব্যক্তি, বাড়ি থেকে বাইরে গিয়ে কেরালা, চেন্নাই, তামিলনাড়ুতে গিয়ে গরমের মধ্যে বিল্ডিং এ কাজ করা ব্যক্তি। মেবি আমরাও করে এসেছিলাম এর আগে। তো এতক্ষণ তো পুরো ঠিক ছিল। এবার তুমি আমি চলে এসেছি কোথায়? স্মার্ট ভ্যালুতে।
হ্যালো, ইয়েস অর নো? আর আসার পরে কি হয়ে গেছি? বিজনেসম্যান। এবার যেহেতু আমরা বিজনেসম্যান হয়ে গেছি, যেহেতু ট্রেনিং পেয়ে গেছি, এবার আমরা আমাদের এরিয়াতে গিয়ে কি বলছি? আমরা কি করছি? বিজনেস। আমরা কি কিনবো? হ্যাঁ, কি কিনবো? গাড়ি। কি বানাবো? বাড়ি। কি করব? ব্যাংক ব্যালেন্স। তো দুনিয়া আমাদেরকে ছাড়বে? জেনুইন বলো, কি করবে? চাটবে, গালাবে, ওটাই হচ্ছে তোমার সাথে। কিন্তু মাথায় রাখবে, গাধা যত সিংহের ছাল পরে নিক, ও কোনোদিনও সিংহ হতে পারবে না। কিন্তু এখানে আমরা যারা বসে আছি না, যারাই বসে আছে এখানে, সে স্মার্ট ভ্যালু পেয়ে গেছে, কালকে সাইফুদ্দিন মন্ডল হতে পারবে। ইয়েস অর নো? পারবে কি পারবে না? এখানে বসে থাকা কোনো রোহিত স্মার্ট ভ্যালু পেয়ে গেছে, কালকে বিকাশ ঘোষ হতে পারবে। হ্যালো, ইয়েস অর নো? এখানে কোনো মেয়ে বসে আছে শ্যামলীকে, কালকে মাম্পি সরকার হতে পারবে। হ্যালো, পারবে কি পারবে না? কিন্তু আমাদেরকে বুঝতে লাগবে, যদি বিজনেস পেয়ে গেছি তো বিজনেসম্যানের অ্যাটিটিউড তৈরি করতে লাগবে। গাধা সিংহের চামড়া পড়েছে, এটা তো ঠিক আছে, কিন্তু অ্যাটিটিউড কার মতো? গাধার মতো। আর আমাদেরকে কি করতে লাগবে? অ্যাটিটিউড চেঞ্জেস করতে লাগবে কি লাগবে না? মেন একটা বিজনেসম্যান মানে কি? বিজনেসম্যান মানে রিস্ক। হ্যালো, ইয়েস অর নো? বিজনেসম্যান মানে কি? টাইম দিতে লাগবে না লাগবে না? বিজনেসম্যান মানে কি? পেশেন্স, ড্রেস কোড সেন্স। কারণ এই বিজনেসে একটা কথাই আছে कि बिजनेसमैन हो ना हो, बिजनेसमैन लगना चाहिए, दिखना चाहिए। हेलो, হ্যাঁ কি না? তো অ্যাটিটিউড চেঞ্জ করতে পারবো না পারবো না? তুমি তোমার অ্যাটিটিউড চেঞ্জ করো, দুনিয়া এমনি চেঞ্জেস হয়ে যাবে। হ্যালো, ইয়েস অর নো? কিন্তু আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েকে দেখেছি, আমার একটা বন্ধু ছিল যে আমার সাথে এই বিজনেসটা জয়েন করেছিল, যার নাম মিস্টার সুমন পাল। আমি এই ব্যক্তিটাকে কোনোদিনই ভুলবো না। আমি এই বিজনেসে কাউকে ভুলি না, কারণ আমার এই বিজনেসে এই জায়গায় আসার পেছনে অনেকের রোল আছে, সবারই রোল আছে, সবারই রোল আছে। আমার এই বিজনেসে আসার পেছনে আমার ওই বন্ধু বান্ধবেরও রোল আছে, যেই বন্ধু বান্ধবকে এই বিজনেসে জয়েন করার পর যখন আমি মেসেজটা দিতে গেছিলাম যে ভাই অনেক বড় একটা সুযোগ আছে, চল গ্র্যাজুয়েশন ক্লিয়ার করছি, গ্র্যাজুয়েশন করছি, কি করব, চল এত বড় একটা অপরচুনিটি আছে, চলো বিজনেসটা করি। আমার বন্ধু বান্ধব আমাকে এটুকু ক্লিয়ার করেছে, তোর সাথে মদের গ্লাস ধরবো, কিন্তু শালা স্মার্ট ভ্যালু করবো না। তোমার বন্ধুরাও করবে। আমার বান্ধবীরা এটুকু বুঝিয়ে দিচ্ছে, তোর সাথে গাপ্পাবাজি তো মারতে যাবো, কিন্তু স্মার্ট ভ্যালু করবো না। আমার বন্ধুরা এটুকু ক্লিয়ার করে দিচ্ছে, তোর সাথে আমরা বাইক নিয়ে র্যালি দিয়ে ঘুরতে তো যেতে পারবো, কিন্তু স্মার্ট ভ্যালু করবো না। ওই বন্ধুদেরও রোল আছে আমার এই বিজনেসে। আমার এই বিজনেসে আমার ওই অ্যাসোসিয়েটেরও রোল আছে, যে অ্যাসোসিয়েটগুলো আমার সাথে আসার পরে কিছুটা টাইম থাকার পরে আমার সাথ ছেড়ে দিয়েছিল। যদি ওরা সাথ না ছাড়তো, অনেকে এটা নিয়ে খুব আফসোস করে লাইফে। কেমন আফসোস না, আমার বিজনেসে দাদা দুটো ছেলে এসেছিল, 4টে বন্ধু এসেছিল, চলে গেছে ভারে এক ভাই। হ্যালো, হ্যাঁ কি না? আমরা ড্রিম লিস্ট লিখেছি সবাই না? জেনুইন বলো, লিখতে বলেছিল বলে তো, লিখতে বলেছিল বলে তো। খুব কম মানুষ আছে যারা নিজের ড্রিম মন থেকে লিখেছিল। ফরমাটলি লিখেছে, ফরমাটলি খাতায় ফেলে দিয়েছে। আমি নিজেকে একটা জিনিস বোঝাতাম, দেখো এই বিজনেসে না তোমাকেই বোঝাতে লাগবে, তুমি আর কাউকে বোঝাতে পারবে না। পারবে তো? বাবা মাকে বোঝাতে পারবে? জেনুইন বলো। জামাই বাবুকে পারবে? 2 দিন পারবে বোঝাতে, 2 দিন। তারপর পারবে? তুমি এই বিজনেসে কাকে বোঝাতে পারবে? একমাত্র নিজেকে। তুমি এই বিজনেসে কাকে টেকাতে পারবে? তোমাকে। তো ওই বন্ধুটা যখন আমাকে ছেড়ে চলে যায় 1 মাসে, আমি অনেক বেশি দুঃখ পাই। একদম ক্লোজ ফ্রেন্ড এসছে, 1 মাস আমার সাথে গেছে। তার আগে ফার্মেসিতে কাজ করতো, 5,000 টাকা কামাতো, 4,000 টাকা কামাতো। 1 মাস বিজনেস করার পরে ছেড়ে চলে যায়, আর আমাকে বলে যায় ভাই আমি বাইরে গেলে এর থেকে বেশি রোজগার করতে পারবো, 20,000 টাকা। কত? 20,000 টাকা। আমার দাদাকে, মানে তখন আমি ছিলাম জুনিয়র, আমার সিনিয়র ছিল আমার দাদা ওকে একটা প্ল্যান দিয়েছিল, ভাই বাইরের মার্কেটে 5 বছর এটা, আর এই বিজনেসে 5 বছর এটা হবে। ও অনেক বড় করে বলে গেছিলো আমি বাইরে এটা কামাতে পারবো। আজকেও সে 6,000 টাকা কামায়, আর এই বছরে ওর 4 গুণ বেশি আমি কামাচ্ছি। হ্যালো, বোঝা গেল কি গেল না? আজকে ওই বান্দাটা ওখানেই পড়ে আছে, আর ওর থেকে 4-5 গুণ বেশি রোজগার আমার আছে এই বিজনেস থেকে। তার মানে ওর আর আমার ভিতরে আলাদা কি ছিল? ও কাকে টেকায়নি, ও কাকে বিলিভ করেনি, ও কাকে সময় দেয়নি। আর আমি আলাদা কি আছে? আলাদা কিছু নেই। মেন্টালিটি চেঞ্জ করতে লাগবে। ওই ছেলেটাই বিজনেসে আসার পরে কি চেঞ্জ করতে পারেনি? ছোট মেন্টালিটি। আমি তোমার একটা স্টোরি বলি, তোমার বুঝতে সুবিধা হবে। একদিন একটা ইঁদুর
ইঁদুরকে কে তাড়া করে? ইঁদুর কাকে দেখে ভয় পায়? হ্যাঁ হ্যাঁ, এখন উল্টো কে? এখন দেখবে উল্টো। এখন ইঁদুর বিড়ালকে না, বিড়াল ইঁদুরকে ভয় পায়। এখন কুকুর দেখবে বিড়ালকে ভয় পায়। হ্যালো, হ্যাঁ কি না? কিন্তু আগে জামানা একটু আলাদা ছিল। এখন আগে মেয়েরা রাস্তা দিয়ে বেরোতে ভয় পেত, এখন ছেলেরা ভয় পায়। কিছুদিন আগে 3-4টে ছেলেকে মার্ডার হয়ে গেছে বিয়ের পরে, দেখেছি আমরা। আগে ছেলেরা টোন কাটতো মেয়েদের, এখন কিছু মনে করো না ভাই, রিয়ালিটি। এখন মেয়েরা টোন কাটে ছেলেদের। এখন ছেলেরা ভয় বেরোতে, একা যেতে ভয় পায়। একটা মেয়ে ধরে না, একটা রাস্তা দিয়ে 10টা মেয়ে দাঁড়িয়ে আছে, একটা ছেলে একা যেতে সাহস পাবেন কি? মেয়েরা হাসতে বলছে দাদা মনের কথা। হ্যাঁ, রিয়াল ফ্যাক্ট বলছি তোমাকে, জামানা চেঞ্জেস হয়ে গেছে। তো ইঁদুর ভয় পায় বিড়ালকে দেখে। ও তাং চলে এসেছিল বিড়ালের থেকে। ও একটা ঋষিমুনির কাছে যায়, গিয়ে বলছে গুরুজি আমাকে বাঁচান। বলছে কেন? না বলছে আমি ইঁদুরের জন্য বাইরেই বেরোতে পারি না, যেখানেই যাই আমার পেছনে পড়ে যায়। আমার তো বুক ধুক করে ওর টাইম। তো বলছে তো কি করতে লাগবে? বলছে আমাকে তুমি বিড়াল বানিয়ে দাও। আমাকে আপনি কি বানিয়ে দিন? বিড়াল বানিয়ে দিন। তো ও কোন একটা মন্ত্র পড়ে জল মেরে দিয়েছে আর বিড়াল হয়ে গেছে। বলছে যা বেটা দিলে আপনি জিন্দগি। এবার বিড়াল গেছে। 1 সপ্তাহ বাদে আবার এসছে গুরুজির কাছে। গুরুজিকে বলছে গুরুজি বাঁচান। বলছে কি হয়েছে? বলছে আমি বাইরে বেরোতে পারছি না, বেরোলেই আমার বুক ধুক 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 করে। বলছে কেন? বলছে আমি যেখানেই যাই সেখানেই আগে একটা বেরোলে আমাকে তাড়তো, তাই বেরোলো আজকে আমি বেরোলো আজকে একাধিক কুকুর আমাকে তাড়ছে। তো বলছে তাহলে কি করবো? তো বলছে তাহলে আমাকে কুত্তা বানিয়ে দিন। তো আবার মন্ত্র পড়ে আবার জল মারে ওকে কুত্তা বানিয়ে দেয়। ভালো করে বুঝবো আমি কেন বোঝাতে চাইছি, আমি বলছি, আমি এন্ড অফ স্টোরি ক্লিয়ার করে দেবো। বলছে কুত্তা বানিয়ে দিই। তো আবার মন্ত্র বলে আবার জল মারে ওকে আবার কুত্তা বানিয়ে দেয়। 1 সপ্তাহ বাদে আবার এসে বলছে গুরুজি আমাকে বাঁচান, কেন না বাঘ তাড়া করছে। একটা টাইম এসে বলছে গুরুজি আমাকে সিংহ বানিয়ে দিন। কেন? সিংহ তাড়া করছে। এখান থেকে গুরুজি বুঝে যায়। গুরুজি ওকে বলছে ঠিক আছে আমি তোকে সিংহ বানিয়ে দেবো বলে জল মারে ফুক মারে মেরে আবার ইঁদুর বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? ছিল কি আগে আর এখন কি বানালো? ইঁদুর বানালো। ও সব, ও কি ভেবেছিল ওকে কি বানাবে? হ্যাঁ, সিংহ বানাবে। বানিয়ে দিয়েছে কি? ইঁদুর। বলছে কেন? বলছে আমি ভুলে গেছিলাম তোমার বডি হয়তো ইঁদুর বিড়াল কুকুর করলাম, কিন্তু তোমার মেন্টালিটিতে কি আছে? ইঁদুরের স্বভাব কি? ভয়ে। ফিজিক্যালি কি হয়েছে? বিড়াল কুকুর বাঘ, কিন্তু মেন্টালিটিতে কি আছে? ইঁদুর। যার কারণে ওকে আবার কি বানিয়ে দেয়? হ্যাঁ, ইঁদুর বানিয়ে দেয়। এই বিজনেসটাও সেম। উপরওয়ালা আমাদেরকে একাধিক অপশন দিয়েছে, তার মধ্যে একটা অপশন স্মার্ট ভ্যালু। কিসের জন্য দিয়েছে? বিজনেস বানানোর জন্য, বড় কিছু করার জন্য, লাইফে সাকসেসফুল হওয়ার জন্য। কিন্তু মেন্টালিটি গরিবের, ছোট মেন্টালিটি, ছোট মানসিকতা। আরো কেউ পার্সোনালি নেবে না। বোঝাতে পারছি কি পারছি না? কি রাখি কি রাখি না? মেন্টালিটি কিসের? সেই ভয়ে পালানো। কেউ কিছু বলে দিচ্ছে সে বুক করে দেবো। আমাদেরকে কি করতে লাগবে? সবার আগে নিজের মেন্টালিটিকে চেঞ্জেস করতে লাগবে। আজকে আমি এই বিজনেসে আসার পরে একটা জিনিসকে খুব ভালো করে বুঝেছিলাম। আমার মাথায় তো অনেক বেশি কিছু ঢোকেনি, আর আমি শিওর যে 10 দিনের ট্রেনিং সেশনটা এখানে সবার হয়েছিল, সেই 10 দিনের ট্রেনিং সেশন এখানে অনেকেরও অনেক কিছু ঢোকেনি, এটা আমি জানি। হ্যালো, হ্যাঁ কি না? কেউ বলতে পারবে 10 দিনের ট্রেনিং সেশনে দাদা আমি সব বুঝেছি, সব ক্লিয়ার আমার কাছে, সব বুঝেছি বলে স্মার্ট ভ্যালুতে ক্লিয়ার আছে সবার কাছে? আমার কাছেও ক্লিয়ার ছিল, কিন্তু আমার কাছে একটা জিনিস অনেক বেশি ক্লিয়ারেন্স হয়। আর যেই ক্লিয়ারেন্সটা আমি তোমাকে আজকে করবো, যে দুটো ডিফারেন্স, যে টাইম ট্রেডিং আর টাইম কম্পাউন্ডিং কনসেপ্ট। হ্যালো, রেডি আছি সবাই? তো আমি যে কমিউনিকেশনটা করবো মুখে তো না, আমি পিপিটি প্রেজেন্টেশন দেবো। তো ভালো করে লাইটটা অফ করবে, প্রেজেন্টেশনে ধ্যান দেবে। 1 সেকেন্ড। সাউন্ড ক্লিয়ার আছে এখন? চলো নেক্সট। এই লাইটটা একটু অফ করে দেবে, তাহলে ভালো হবে। এটাও এই সাইড এটাও।
নেক্সট আসেনি। টাইম ট্রেডিং আর টাইম কম্পাউন্ডিং এর আগে শুনেছি আমরা সবাই, এটুকু তো শুনেছি বিজনেসে, যে টাইম ট্রেডিং মানে কি, কাজ করব রোজগার আসবে, কাজ করতে পারবো না রোজগার আসবে না, এটাই তো। এবার টাইম ট্রেডিং, টাইম ইনটু রেট ইজ ইকুয়াল টু ইনকাম দেখেছি, এটা একটু ডিফারেন্সেস, এটা একটু আলাদা। চলো এটাকে একটু নতুন ভাবে দেখা যাক। কি বলছে, বলছে টাইম ট্রেডিং এ কি হয়, স্টিল 60 ইয়ার জেল। জেল মানে কি, বন্দি লাইফ, মানে একই জায়গায় কাজ যেইভাবে আমাদের বন্ধুরা করছে, আমাদের বাবা মা করে এসছে বা করছে স্টিল নাও। হ্যালো, করছে কি করছে না, করছে। দেখো স্মার্ট ভ্যালু করার জন্য খুব একটা বেশি কিছু বোঝার দরকার নেই, 2-4টে জিনিস বোঝো, দ্যাটস ইট। প্রবলেমটা এটা হয়ে যায়, অনেক ছেলেমেয়েরা এটা বলে যে দাদা আগে আমি সব বুঝি তাহলে করবো, নালে না। আগে আমি সব দেখবো, যারা সব দেখে সব বুঝতে চায় একে দিনে, তারা কিছু বুঝতেও পারে না, কিছু করতেও পারে না, কারণ ওই ছোট 2 GB মেমোরিতে স্মার্ট ভ্যালুর 25 বছর লোড নিতে পারে। হ্যালো, পারে? এখানে আমি কমিটমেন্ট করতে পারি সবাইকে, আসো তোমাকে এই বিজনেসের একটা প্ল্যান দেখিয়ে দেবো। আমি তোমাকে বলছি অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, মেয়েদের তো ঢুকবে কম, ছেলেদের উপর দিয়ে বেরিয়ে যাবে। হ্যালো, ইয়েস অর নো? তার মানে কি আমাদের মেমোরি অনেক মানি আমরা, তার মানে একে দিনে বোঝার চেষ্টা করবো না। কি বলছে, স্টিল 60 ইয়ার জেল। বাট টাইম কম্পাউন্ডিং এ কি হয়, সাকসেস উইথ ইনক্রিজ এজ। এর এক্সাম্পল আছে আমাদের কাছে, বিশ্বজিৎ ঘোষ আছে, বিগ ক্লাস হয়ে যাওয়া উচিত দাদার জন্য। কত বছরে মার্সেডিস বেঞ্চ কিনে বসে আছে, 26-27 বছর বয়সে। ইভেন লাস্ট আমি মিটিংয়ে গেছিলাম, দাদার সাথে আমার কথা হচ্ছিল, দাদা বলছে, দাদারাও জানে এখানে, দাদা বলছে ভাই ফরচুনার বুকিং করা হয়ে গেছে, 2-4 দিন মেবি চলে এসছে ফরচুনার, দেখেছি গাড়ি। আমি বললাম দাদা কোন কালারের নিয়েছো, বলছে ব্ল্যাক। একবার ফিল করো, আমার ড্রিম কার ব্ল্যাক ফরচুনার। কেন, আমার স্বপ্ন আছে যে আমি আমার বাবাকে, হ্যাঁ এটা রিয়ালিটি বলছি, এটা আমার ড্রিম লিস্টেও লেখা আছে, আমি আমার বাবাকে ফরচুনার কিনে দেবো 50 লাখের, আমার বাবা সবজি কিনতে হবে। হ্যাঁ এটা আমার ড্রিম, আর এটা হবেই একদিন। তাহলে কি বলছে, চলো নেক্সট। বলছে 100% ওয়ার্ক অ্যান্ড 10% রেজাল্ট। বাট টাইম কম্পাউন্ডিং এ 100% এফোর্ট অ্যান্ড রেজাল্ট 300%। এবার চলে আসো, আমরা এতদিন কাজ মানে কি বুঝতাম, আমাদের কাছে কাজ মানে কি। আমার মনে আছে, আমি তোমাকে একটা শেয়ার করবো, আমি যখন ছোট ছিলাম আমি একটাই স্বপ্ন দেখতাম যে আমি একদিন কাজ করব, 4 চাকাতে যাব, ব্লেজার থাকবে, আমার ব্লেজার থাকবে, গাড়িতে করে যাব, কাচের ঘর থাকবে, ল্যাপটপে বসবো, 3টে-4টে পর্যন্ত সময় কাটাবো, 4টের পরে বাড়ি চলে আসবো। তাহলে এই স্বপ্ন অনেকে দেখেছি আমরা ছোটবেলায়। আচ্ছা এই স্বপ্নটা এসছে কোত্থেকে, কেউ বলতে পারবে এসছে কোত্থেকে? টিভি থেকে, সিরিয়াল দেখেছি আমরা, টিভি সিরিয়াল থেকে। যখন এইচএস কমপ্লিট করলাম তখন দেখলাম আমাদের মতো নর্মাল ঘরের ছেলে মেয়েদের, যারা এইচএস কমপ্লিট করছে, যারা মাধ্যমিক পাস করছে, যারা গ্র্যাজুয়েশনে পড়ছে, তাদের কাজ কি, কল সেন্টার, সেলস মার্কেটিং এর কাজ, ফ্যাক্টরিতে গিয়ে লেবার দেওয়া কাজ, ডেলিভারি বয়ের কাজ করা কাজ, ফ্যাক্টরিতে এজ আ ওয়ার্কার কাজ করা। হ্যালো, হ্যাঁ কি না? যে স্বপ্নটা দেখেছে, স্বপ্নটা তাহলে কাদের? বড় বড় বিজনেসম্যানের ঘরের ছেলে, বড় বড় সেলিব্রিটি পার্সনের ঘরের ছেলে মেয়ে। আমাদের মতো ঘরের ছেলে মেয়েদের হালাত কি আছে? আমি দেখেছি আমার যে টিচার্সরা ছিল, আমার হিস্ট্রিতে অনার্স, আমার সাইডে আরো 2টো সাবজেক্ট ছিল, একটা হচ্ছে ফিলোসফি আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। মানে রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ হ্যাঁ কি, পলিটিক্যাল সায়েন্স, ভুলে গেছি, অনেকদিন সম্পর্ক নেই বসে। ওকে, তো আমি দেখেছি আমার টিচারকে 28 বছর 30 বছর হয়ে গেছে, আজকে ভয় বিয়ে করতে পারে না। কেন না, ইনকাম করে 6,000 টাকা 7,000 টাকা। হ্যালো, কথা বোঝাতে পারছি কি পারছি? আমি দেখেছি কত গ্র্যাজুয়েশন মাস্টার্স ডিগ্রি করা ছেলে মেয়েকে আমি দেখেছি, যারা কোনো একটা দিন স্বপ্ন দেখেছিল বড় হয়ে গাড়ি কিনবে, বড় হয়ে বাড়ি বানাবে, আর তার টিচার হবে, দুনিয়া তাকে সম্মান দেবে। আর ওই ছেলেটাই গ্র্যাজুয়েশন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে গিয়ে একটা রাজমিস্ত্রি গিয়ে কাজ করছে, একটা জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ করছে, 12 ঘন্টা ডিউটি দিচ্ছে এই গরমের মধ্যে, যে গরমে তুমি আমি এই ফ্যানের তলায় থাকতে পারছি না। ওই মানুষটাকে আমি দেখেছি, একাধিক মানুষকে আমি দেখেছি গেটের সামনে দাঁড়িয়ে বসে থাকে, গাড়ি আসে ওঠে, দরজা খোলে, স্যালুট মারে, আবার বসে, আবার গাড়ি আসে, কতক্ষণ? কন্টিনিউয়াসলি 12 ঘন্টা।
হ্যালো, ইয়েস অর নো? এটা আমাদের কাজ। যেই ছেলে মেয়েগুলোকে আমি দেখেছি যারা নিজের বাড়িতে কোনোদিন রান্না করেনি, সেই ছেলেটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে 30 লাখ টাকা লাগানোর পরে যখন মার্কেটে জায়গা পাচ্ছে না, তখন কি একটা হোটেল ইন্ডাস্ট্রিতে কি করে, তা সে কুকের কাজ করে। যে নিজের বাড়িতে কোনোদিন 12 ঘন্টা রান্না করেনি, 12 ঘন্টা ছাড়ো, নিজের বাড়িতে কোনোদিন রান্নাই করেনি, 12-15 বছর 20 বছর কাটিয়েছে নিজের বাড়িতে, তাকে 12 ঘন্টা রান্না করতে হয়। যদি একটুখানি রান্নাতে ভুল করে দেয়, খিস্তি খামারি খেয়ে যাবে। ইয়েস অর নো? এটা আমাদের কাজ। আমি দেখেছি ওই ছেলে মেয়েগুলোকে যারা গ্র্যাজুয়েশন ক্লিয়ার করার পরে কোনোদিন নিজের বাড়ির এঁঠো বাসন ধুতে যায়নি, সেই ছেলেটা ওয়েটারের কাজ করে। 12 ঘন্টা লোকের এঁঠো বাসন করা, যদি বাসনে একটুখানি সাবান লেগে থাকে না, গুদমা খিস্তি খেয়ে যায়। যদি বিলিভ না হয়, যারা করে তারা জানে, আর যারা করছে তাদের কাছে গিয়ে শুনে নেবে। আচ্ছা, তারা কি পায়? পার্সেন্টেজ ইনকাম, সাকসেস উইদিন গ্রিন এজ, কি পায়? সামান্য একটা স্যালারি। লাখ লাখ টাকার প্রফিট কামিয়ে কত পার্সেন্ট স্যালারি পায়? 10%। বাট এই ইন্ডাস্ট্রিতে কি হবে? 100% এফোর্ট আছে, এটা তো মানলাম, কিন্তু রেজাল্ট 300% কেন? আজকের দিনে সাইফুদ্দিনটা গাড়ি কিনতে যাচ্ছে, জানি আমরা সবাই। কি গাড়ি কিনছে? দাম কত? কত টাকা? 20, আমি ধরলাম 20 লাখ টাকা। হ্যাঁ, কত টাকা? 20-25 লাখ টাকা। তাহলে 20-25 লাখ টাকা কোন পিনে আসে? এমআরএলডে। এমআরএলডে টিম কত কেউ জানি? নিয়ার অ্যাবাউট 3000-এর টিম। হ্যালো, ইয়েস অর নো? 3000-এর টিম। সন্দেহ আছে ভাই? না তো? তাহলে এই যে 3000-এর যে টিমটা এসছে, এটা কার এফোর্টে এসছে? নিজের এফোর্টে? নো, টিম ওয়ার্কে। তার মানে টাইম কম্পাউন্ডিং এ দেখো, আমি বেশি কিছু বুঝি না, আমি মেন 4-5টা ফান্ডা বুঝে গেছিলাম এই বিজনেসে আসার পর। এর জন্য বাইরের কোনো নেগেটিভ আমাকে তো টাচ করতে পারেনি, কারণ আমি জানি যারা আছে তারা ট্রেডিং করছে। ট্রেডিং যে নিজে 15-20 কামাতে পারে না, সে আমাকে বলবে কি করে 50 কামাতে হয়। পারবে বলতে? আমার বাইরে লোক আমাকে একটা কথা বলতে, বাবু ছেড়ে দে, এসব ছেড়ে দে। কেন? কারণ আমার বাড়িতে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছে, আমার বাড়িতে ডিফেন্সে কাজ করা ব্যক্তি আছে, আমার বাড়িতে এয়ারলাইন্সে কাজ করা ব্যক্তি আছে। আমি নেগেটিভ খেতাম অনেক ভারী ভরতা, আমাকে অনেক ভারী চ্যালেঞ্জ ফেস করতে হতো আমার বাড়িতে। আমি তো বেশিরভাগ টাইমে আমি যখন আমার ফ্যামিলিকে বুঝিয়ে উঠতে পারতাম না, আমার কাছে একটাই সলিউশন ছিল, সেটা হচ্ছে জানো কি? এটা মোবাইল কোম্পানি আমাকে অনেক আসান করে দিয়েছিল। ব্লকের একটা অপশন থাকে না, ব্লক থাকে। আমি আমার ফ্যামিলিকে আমার স্ট্রাগল টাইমে ম্যাক্সিমাম টাইম ব্লক করে রাখতাম। কেন? কারণ ওদের ভারী ভরটা আমি অনেক সময় হ্যান্ডেলিং করে উঠতে পারতাম না। এর জন্য কি করে দিতাম? ব্লক। তো আমি আমার বাইরে লোক যখন আমাকে বলতো সব ছাড়, তখন আমি বাইরে লোককে একটাই কথা বলতাম যে দেখো, আমার স্বপ্ন অনেক বড় স্বপ্ন আছে। আমি এখনই ছেড়ে দেবো স্মার্ট ভ্যালুকে। তুমি আমাকে কোথাও থেকে 1 লাখ টাকা পার মান্থ রোজগার করবো জায়গা দেখিয়ে দাও। সরি, ভুল বললাম, 2 লাখ টাকা। আমি কোথাও থেকে 2 লাখ টাকা রোজগার করবো এরকম একটা জায়গা দেখিয়ে যদি এখনই দিতে পারো, এখনই ছেড়ে দিতে পারি, আমার বাড়ির লোকের কারো তো হয়নি আমাকে বলার যে ঠিক আছে আমি আসছি, তুই আয়। হ্যালো, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো তোমাকেও চ্যালেঞ্জ করতে লাগবে তোমার বাড়ির সাথে, নাহলে পারবে না। নেক্সট 3 নম্বর কি বলছে? লিমিটেড ইনকাম অপরচুনিটি। লিমিটেড টাইম ট্রেডিং এ কি আছে? লিমিটেড ইনকাম অপরচুনিটি মানে হিসাবি লাইফ, যেখানে কি হয় সবাই বড় বড় অ্যাকাউন্টেন্ট, সব জিনিসে হিসাব করে রাখে, মাথায় চাপ রেখে চলতে হয়। চলে কি চলে না? চলে না? চলে না। তুমি দেখবে 1 টাকা 2 টাকার হিসাব রাখে, 1 টাকা 2 টাকার হিসাব রাখে। তুমি আমাদের বাড়িতে দেখে নেবে, আমাদের বাইরে তোমাকে এটা শিখিয়ে দেবে কি করে 10,000 টাকায় কাটিয়ে দিয়ে 2,000 টাকা বাঁচিয়ে রাখতে হয়। দেবে, সেটা শিখিয়ে দেয়। কোনদিন তুমি আমার ফ্যামিলিকে দেখবে না আমাদের যে 10,000 টাকাকে 1 লাখ টাকা করে কি করে প্রসেস দিয়ে দেয়? কেউ দেয় না। আমি আমার বাড়িতে দেখেছি, আমি বাইরের কথা ছেড়েই দিলাম, আমি আমার নিজের বাড়িতে দেখেছি। আমি আমার দাদুকে দেখেছি বিছানায় পড়ে থাকতে সারা জীবন, গ্যাসের প্রবলেমে, একাধিক প্রবলেমে। যদি বাইরে যেতে বলতাম যে চলো মেডিসিন, কেন যাচ্ছ না হসপিটালে, বুঝতাম না কেন যাচ্ছে না। এখন বুঝতে পারি কেন যেত না, টাকা নেই তো, যাবে কোত্থেকে? লিমিটেড ইনকাম, সংসারে প্রেশার, হিসাব করে চলতে হয়। এখন বুঝতে পারি কেন পারতো না। আমি দেখেছি আমার দিদাকে এক শাড়ি ঘুরিয়ে পরতে, ছেঁড়া শাড়িকে ঘুরিয়ে পরতো, তখন বুঝতে পারতাম না কেন পারেন। এখন বুঝতে পারি কেন বছরই 1টা থেকে 2টো শাড়ি তাদের ভাগ্যে থাকতো। একটাই কারণে থাকতো, কারণ ইনকাম লিমিটেড, জানে এই মাসের টাকা দিয়ে এখানে যাবে, ওই মাসের টাকা দিয়ে ওখানে যাবে, ওটা দিয়ে ওখানে যাবে। হ্যালো, হ্যাঁ কি না?
বাট কম্পাউন্ডিং এ কি হয়, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি আছে, যেখানে আছে বেহিসাবি এনজয়মেন্ট। কেউ একবার ফিল করো যে মাসে 50,000 টাকা কামায়, এই বিজনেসে 50,000 টাকা আসে কোত্থেকে, কোন পিনে আসে? কেউ একটু বড় দেখি, কেউ বলতে পারবে? 50,000 টাকা কোন পিনে আসে? পালে আসে, পালে। 6 লাখ ইনকাম ইয়ারলি। মাসে কত? মাসে আমরা কোনদিন বিজনেসকে এইভাবে দেখি? মাসে 50, পার ডে কত? 12,000 টাকা। এবার তুমি আমাকে বলো, যার ইনকাম পার ডে 12,000 টাকা, যার পার ডে ইনকাম 12,000 টাকা, এবার ফিল করো, সরি পার উইকের ইনকাম 12,000 টাকা, তাকে হিসাব করে চলতে লাগবে? অতটা হিসাব করে চলতে লাগবে? কারণ সে জানে আমার এই উইকে 12 খরচ হয়ে গেলে পরের উইকে আবার 12 ঢুকবে, তারপরের উইকে তার মানে কি বেহিসাবি লাইফ, এনজয়মেন্ট লাইফ। চলো নেক্সট। 3 নম্বর কি বলছে, 4 নম্বর কি বলছে? বলছে 5 থেকে 7 ইয়ার্স গরু ছাড়া পায়। কোত্থেকে? পড়াশোনার লাইফ থেকে। কারণ এতদিন পকেটে টাকা থাকতো না, ভাবতো কবে পড়াশোনার জেল থেকে ছাড় পাবো। ভালো, এটা মনে হয়েছে আমাদের? হয় কি হয় না? হয়। তারপরে কি হয়, লাগাতার 25 বছর বয়স অব্দি জেলের পর নতুন জায়গায় এসে মানুষ একটু আনন্দ মস্তি করে, আর তারপরে গিয়ে এটা আবার বুঝতে পারে যে বাকি 60 বছর এটা আরো বড় ডেঞ্জারাস জেল। কেন? না ওই জায়গা থেকে আর বেরিয়ে আসতে পারবে না। কেন না? একটা ঘষা পিটা লাইফ, বাড়ি থেকে অফিস, আর অফিস থেকে কি বাড়ি। বাট কম্পাউন্ডিং এ কি হবে, স্মার্ট ভ্যালুতে কি হয়? 5-7 বছর লাইফে বাঁচার শিক্ষা, বিজনেস করার শিক্ষা, জীবনে বড় হওয়ার শিক্ষা। হ্যালো, ইয়েস অর নো? আর তারপর মানুষ হওয়ার শিক্ষা, কিন্তু সারা জীবন এনজয়মেন্ট, নিজের দুনিয়া বানানোর স্বপ্ন, মানে নিজের দুনিয়া স্বপ্নের দুনিয়া বানাতে পারে এরা। নতুন মানুষ, নতুন এক্সপেরিয়েন্স। হ্যালো, ইয়েস অর নো? কি করে কি করে না? তুমি দেখে নাও আমাদের প্রত্যেকটা সিনিয়রকে, একবার এখানে গিয়ে ট্রেনিং দিচ্ছে, একবার ওখানে গিয়ে ট্রেনিং দিচ্ছে, কোম্পানি একবার অফার দিচ্ছে থাইল্যান্ড চলে যাচ্ছে, একবার দিচ্ছে গোয়ায় চলে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? নতুন নতুন এক্সপেরিয়েন্স নিচ্ছে কি নিচ্ছে না? নতুন নতুন মানুষের সাথে মিশছে কি মিশছে না? যত বড় বড় ড্রিমের টার্গেট বাড়ছে কি বাড়ছে না? এটাই ফারাক স্মার্ট ভ্যালুতে, টাইম কম্পাউন্ডিং আর টাইম ট্রেডিং এ। চলো নেক্সট। তারপর কি বলছে? বলছে 5-7 বছর কষ্ট এবং 50 থেকে 70 বছরের জীবন নষ্ট। হ্যালো, হ্যাঁ কি না? তারপর পায়ের নিচে হাঁটু গেড়ে বসার কষ্ট, যেটা পঙ্গু করে দেয় মানুষকে। এটাই তো হয়। একটা মানুষ চাইলে নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। একটা অনেক বড় একটা বিজনেসম্যান এর একটা অনেক বড় এক্সাম্পল দিয়েছিল। নিজের অফিসে একটা মিটিং রাখার পরে এমপ্লয়িগুলোকে শিক্ষা দেওয়ার জন্য মিটিং রাখার পরে কোলে করে এইভাবে একটা মুরগিকে নিয়ে আসে, আর মুরগিকে আনার পরে নিজের চেয়ারে বসার পরে একটা পালককে ছিঁড়ে দেয়, আর মুরগি চাচাতে থাকে, সারা মুরগির গায়ে রক্ত। আর ও কি করেছে? ওঠানোর পরে দরজার ওখানে গিয়ে দানা ছড়াতে নিজের পায়ের নিচে রেখে দেয়। আর রাখার পরে কাউকে বলে মুরগিটাকে ওখানে ছেড়ে দিয়ে আসো। মুরগিটাকে ছেড়ে দিয়ে আসতে ওই মুরগি দানা খেতে কোথায় চলে এসছে? পাখনা ছিঁড়েছিল কে ছিঁড়েছিল? বস। কার পায়ে নিচে এসছে? বসের। এটাই বাইরের মার্কেট। কেন? 10,000 টাকার ইনকাম দেয়, এটাই বাইরে। যে তোমাকে পঙ্গু করে দেবে, আলাদা কিছু ভাবতে দেবে না। আর কম্পাউন্ডিং এ কি হয়? 50 থেকে 70 বছর গড়ে। আজকে সাইফুদ্দিনদা কি করলো? নিজের ফিউচারকে কি করলো? গড়লো। মিস্টার অভিজিৎ কি করলো? নিজের ফিউচারকে গড়লো। আজকে বিকাশ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ কি করলো? নিজের ফিউচারকে গড়েছে। তো কত বছরে? 5-7 বছরে গড়েছে। কত বছরের জন্য? 50 থেকে 70 বছরের জন্য গড়েছে। চলো নেক্সট। বলছে টাইম ট্রেডিং এ কি হয়? বলছে 5-7 বছর ইনকামের জন্য এরা শিক্ষা, 5-7 বছর এরা শিক্ষা কি পায়? ইনকাম করার জন্য কি করে চালাক হতে হবে। এটা তুমি আমাদের বাড়ি থেকে শুনতে পাবে, আমার ছেলে মেয়েরা এত বেশি চালাক না, একটু চালাক হতে বলি, হতে পারে না। হ্যাঁ কি না? বলে না? তারপর কি বলে? তারপর কি হয়? কিভাবে কারাপ্টেড হতে হবে, কম্প্রোমাইজ করে চালাতে কিভাবে হয়, নিজের স্বপ্নগুলোকে মারতে কিভাবে, মারারও স্টাইল আছে, কি করে মারতে হয়, নিজের জীবনে ভুলগুলো অন্যের ঘাড়ে ঢালতে কিভাবে হবে, হ্যাঁ কি করে নিজের ফেলকে অন্যের উপরে, বা কি করে নিজের ফেলকে এক্সকিউজ দিতে লাগবে। তারপর কি বলছে? নিজেকে বড় করার জন্য অন্যকে ক্রিটিসাইজ কি করে করতে হয়।
হ্যাঁ, এই 50 বছর ধরে শেখে স্বার্থপরতা কাকে বলে। আর এত পরিমাণে স্বার্থপর হয়ে যায় যে একদিন গিয়ে নিজের বাবা মাকে পর্যন্ত বাইরে পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হ্যালো ইয়েস অর নো? রিক্সাওয়ালা ফলওয়ালার সাথে কি করে ঝামেলা করে, ঘুষ খায়। হ্যালো, করছে কি করছে না? করছে। জেনুইন বলো, আমি বলছি বলে বলো না, করছে। এক্স্যাক্টলি। বাট টাইম কম্পাউন্ডে গিয়ে কি হয়, এরা 5 বছর ইনকামই শুধু করে না, সঙ্গে শেখে একজন মানুষ লিডার কি করে হতে হয়। হ্যালো ইয়েস অর নো? এখান থেকে তুমি কি শিক্ষা পাচ্ছ, কি করে লিডার হবে। নেক্সট বলছে কিভাবে লিডার হতে হবে। মা বাবা তো দূরের, অন্যের ছেলে মেয়েরও দায়িত্ব নিতে শেখে। শেখে কি শেখে না? আরে একটা বাচ্চা ছেলেকে যাকে এতদিন নিজের মা খাইয়ে দিত, ওই ছেলেটা বিজনেসে আসার পর যদি তার দুজনের টিম হয় না, ওটা মায়ের মতোই টেক কেয়ার করে, তুমি দেখবা। আর করে কি করে না? আমার টিমে অনেক ছেলে মেয়ে আছে, আমাকে ফোন করে, দাদা জানো আমার এই একটা বেসিক ছেলে, সেই ছেলেটা না আমার কথা শোনে না, জানো দাদা, ওকে বলি আমার থেকে বেশি দূর থেকে রাস্তা দিয়ে যাস না, গাড়ি আসছে, ও তাও দূরে যায়। তার মানে কি টেক কেয়ার করছে কি করছে না? তার মানে শুধু নিজেরটা না, নিজের অ্যাসোসিয়েটদেরও করছে, অন্যের ছেলে মেয়েরও করছে। তারপর কি বলছে, দায়িত্ব নিতে শেখে মাসির, কাকার, বোনের, মামার জন্যে। তাদেরও যদি লাইফে কিছু হয়ে যায়, যদি তাদেরও হসপিটালাইজড হতে হয়, আমাকে তার ইনকাম এখন থেকে করতে লাগবে। কারণ এই বিজনেস তোমাকে যেটা বানিয়ে দেয় সেটা হচ্ছে ইমোশনাল। বাইরের মার্কেটে নিজের ফ্যামিলির সাথে, ফ্যামিলির বাইরে কারোর সাথে হয় না, কিন্তু স্মার্ট ভ্যালুতে আসার পরে নিজের রিলেটিভদের উপরে মানে একটা মায়া তৈরি করে দেয়। তারপর কি বলছে, অনাথ শিশুদের জন্য এরা ভাবতে থাকে, এরা সকলের জন্য ভাবে, তাই এদের যে ইনকামটা করে অনেক বেশি এনজয়মেন্টে ইনকামটা করে। হ্যালো ইয়েস অন? তুমি রিসেন্ট দেখতে পাবে, আমি দেখেছি বিকাশ দাকে নিজের বাচ্চাতে কত গরিব মানুষকে খাওয়াতে, আমি রাহুল দাকে দেখেছি কত গরিব মানুষকে খাওয়াতে, আমি বিশু দাকে দেখেছি কত চ্যারিটিতে দিতে। হ্যালো, করে কি করে না? এমন কত কাজ আছে মেবি আমাদের সিনিয়ররা আমাদেরকে লুকিয়ে করে যাচ্ছে সমাজের, কিছু ঝলক হয়তো আমাদের সামনে নিয়ে আসে। হ্যালো ইয়েস অর নো? করে কি করে না? নেক্সট বলছে টাইম ট্রেডিং এ কি হয়, এরা জীবনে না কামায় টাকা, না স্বপ্ন, না সম্মান, না মানুষ, না বিশ্বাসযোগ্য, না পবিত্রতা, কিছুই অর্জন করতে পারে না। না কিছু নিয়ে যেতে পারে আর না কিছু দিয়ে যেতে পারে। হ্যাঁ, রিয়েলিটি তো এটা। তোমার আমার বাড়ির পাশে একটা কুত্তা মারা গেছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কেউ পার্সোনালি নেবে না। একটা কুত্তা মারা গেছে, 6 মাস বাদে কুত্তা যে মারা গেছে সবাই ভুলে গেছে। আর তোমার আমার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, আর 6 মাস বাদে যদি তাকেও মানুষ ভুলে যায়, ওই কুত্তাটার ওই মানুষটার মধ্যে কি এমন আলাদা ফারাক আছে, একটু বোঝাও দেখি। আছে? কোনো ফারাক আছে? কোনো ফারাক নেই। বাট এই বিজনেসে কি হবে, টাইম কম্পাউন্ডিং এ কি হয়, বলছে জীবনে 5-7 বছর স্মার্ট ভ্যালুতে লড়াই করতে করতে অ্যাটিটিউড, ইনকাম, রেসপেক্ট, রেকগনিশন, অনেস্টি, এভরিথিং ক্যান অ্যাচিভ। এরা কাজ করে কিছু দেওয়ার জন্য, তাই পায় অনেক কিছু। আর ইয়েস অর নো? হয় কি হয় না? আমি তোমাকে বলছি, তুমি বিজনেসে এগোতে থাকো, এমন কোনো সিঙ্গেল দিন থাকবে না যেদিন তুমি একা আছো। তুমি দেখবে কেউ না কেউ তোমার সাথে অল টাইম আছে। হ্যালো, হ্যাঁ কি না? চলো নেক্সট। ঘুম পাচ্ছে সবার? এ ঝিমিয়ে যাচ্ছে না তোকে? বোরিং লাগছে কারো? না জেনুইন বলো। স্টেজে নাচানাচি হবে এখন? এক্ষুনি যদি মুন্নি বদনাম ছেড়ে দেয় না ভাই, সব বদনাম হয়ে যাবে এখানে। কলকাতাতে সিনিয়রদের কাছে রিপোর্ট যাবে, দাদা ওখানে সব বদনাম হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি না? চলো নেক্সট। বলছে টাইম ট্রেডিং প্রসেসে কি হয়, যেখানে মানি ফ্রিডম আসে না, আসে। তুমি লাস্ট কিছুদিনের ঘটনা দেখো, কেদারনাথে ফ্লাইট চপার অ্যাক্সিডেন্টে 5-7 জন মারা যায় ফ্যামিলি সমেত। রিসেন্ট আহমেদাবাদে কি হয়েছে, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হয়েছে না? 242 জনের মধ্যে 241 জন মারা গেছে, দেখেছি আমরা। ইভেন শুধু ফ্লাইটের মানুষগুলো মরেনি, ওই হসপিটালে যখন গিয়ে প্লেন ক্র্যাশ করে তখন অনেক ডক্টররা ওখানে খাওয়া দাওয়া করছিল। ভাবো কেমন একটা ঘটনাতে হয়েছে, কত একটা দুঃখজনক ঘটনা। পেহেলগামে হলো, কতজন মারা গেল, 26,000 মারা গেল। আচ্ছা চলো, মারা গেছে, এটা তো অনেক খারাপ জিনিস, এটা হতেই হতো না। কিন্তু আজকে তাদের ফ্যামিলি কি মানি ফ্রিডম পেয়েছে? আমি তোমাকে একটা ঘটনা বলি। আজ থেকে 3 মাস আগে, এটা আমার কাছে তো অনেক দুঃখেরই ঘটনা ছিল, এখনো আছে। বিশুদার মিটিং ছিল কলকাতাতে, তো আমরা মিটিংয়ে যাচ্ছিলাম। তো আমার টিমের একটা সিনিয়র অ্যাসোসিয়েট, যার 1 বছরই হয়েছিল সিস্টেমে, কিন্তু হেভি মেহনতি ছিল, হেভি ডেডিকেটেড ছিল মেয়েটা। সিনিয়ররা যেটা বলতো সেটা শুনতো। যদি শরীর খারাপ থাকতো, বাড়িতে আছে, ট্রিটমেন্ট চলছে, সিনিয়র বলছে তোমাকে লাগবে এখন বেরিয়ে আসো, সেকেন্ডে বেরিয়ে আসবে না, কারো কথা শুনতো।
তো ওই মিটিং কমপ্লিট করে যখন ট্রেন থেকে ফিরছিলাম আমরা, তখন কি হয়, ওই মেয়েটার ছোটবেলা থেকে একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্টের প্রবলেম, ট্রেনে অনেক বেশি হয়ে যায়। ওর কাছে একাধিক মেডিসিন ছিল, যে মেডিসিনগুলো ইউজ করে। এটা হয়েছিল ভোরবেলার দিকে, কিন্তু হসপিটালে যাওয়ার আগে মারা যায়। অনেক মর্মান্তিক ঘটনা। কিন্তু ওই মেয়েটা একটা বছরে খুব ডেডিকেটেডলি বিজনেস করেছিল, যার আজকে 7 থেকে 8 জন বা 9 জনের টিম। রিসেন্ট ওর একটা চেক ইস্যু হয়। তো আমি আমার টিমকে আর আমি আমার সিনিয়রদেরকে এটা দেখাচ্ছিলাম যে দাদা দেখো, আজকে ওই মেয়েটা নেই, কিন্তু মেয়েটা 1 বছরে যে মেহনত করে গেছিল, আজকে সে তার ফ্যামিলিকে কি দিয়ে গেছে, টাইম ফ্রিডম দিয়ে গেছে, মানি ফ্রিডম দিয়ে গেছে। আজকে সে নেই, তারপরেও তার হয়ে কাজ হচ্ছে, তার হয়ে টাইম কাজ করছে, তার হয়ে ট্যালেন্ট কাজ করছে, আর সেই মেয়েটা কামাচ্ছে। আর আমাদের টার্গেট এই বছর ওই পিনটা, এই মেয়েটার পিন যাতে যেন মিনিমাম সিলভার অ্যাচিভার হয়। এর জন্য বিগ ক্লাব হওয়া উচিত। এটুকু দেয় স্মার্ট ভ্যালু, যেটা এরা পাইনি। তারপর কি বলছে, তাই তারা পরাধীন হয়ে পড়ে। যখন টাইম থাকে মানি থাকে না, যখন টাইম মানি থাকে তখন কি থাকে না, এজ। হ্যালো, ইয়েস অর নো? আর স্মার্ট ভ্যালুতে কি হয়, টাইম কম্পাউন্ডিং কি হয়, বলছে টাইম ফ্রিডম মানি ফ্রিডমকে এনজয় করতে পারে, লর্ডস অফ টাইম থাকে, লর্ডস অফ ট্যালেন্ট থাকে বা ইনকাম থাকে, উইদিন গ্রেট হেলথ, অনেক ভালো হেলথও থাকে। হ্যালো, ইয়েস অর নো? চলো নেক্সট। বলছে 10 নম্বর, বলছে ট্যালেন্ট কম্পাউন্ডিং হয় না, তাই নেক্সট জেনারেশন ইনসিকিউর থেকে যায়। দুটো পিকচারকে দেখে না, দেখেছি সবাই? কারা কারা? সৌরভ গাঙ্গুলি আর অমিতাভ বচ্চন। ট্যালেন্ট কম্পাউন্ডিং হয়েছে? তাহলে তো তার ছেলেও আজকে অনেক বড় সুপারস্টার হতো। তাহলে তো সৌরভ গাঙ্গুলির মেয়েও কি হতো, ইন্ডিয়ান টিমের ফিমেল ক্রিকেটার হতে পারতো কি পারতো না? কম্পাউন্ডিং হয়েছে না। বাট এখানে কি হবে, 100% নট অনলি নেক্সট জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন সিকিউরিটি। হ্যালো, আছে কি নেই? কেন? কারণ এখানে একটা ডায়মন্ড অ্যাচিভার, ক্রাউন অ্যাচিভার যদি মারা যায়, তার নেক্সট জেনারেশনকে কোন পিন দিয়ে যাবে? ডায়মন্ড বা ক্রাউনের কোন টিম দিয়ে যাবে? ডায়মন্ড ক্রাউনেরই টিম, 6000 বা 9000। তার মানে তার ছেলে মেয়েকে 0 থেকে শুরু করতে লাগবে না। তাহলে কোত্থেকে শুরু করবে? আবার ওখান থেকেই অনেকে বলবে দাদা ছেলেটা তো টাইমও কম, মানে ট্যালেন্ট তো ওই লেভেলের বাড়বে না, তাহলে কি করে ওটাকে ধরে রাখতে পারবে? ভাই ওর বাড়বে না, চলো মানলাম। কিন্তু ওই যে 6000 9000 যে টিমটা, সত্যি কি শুধু ওটা ওরই টিম? ওর উপরে সিনিয়রের টিম কি টিম না? ওর উপরে নিচে জুনিয়রের। তার মানে ও ওই লেভেলের এফোর্ট দিক আর না দিক, যতটা ওর প্যারেন্টস দিত, মানে আমাদের স্মার্ট ভ্যালু সিনিয়র অ্যাসোসিয়েট দিত, যদি ও নাও দেয়, তাও কি ওর পিন নামবে না আরো বেশি বাড়বে? কেন বাড়বে? ওপর নিচে কারা আছে? এক্সপার্ট। হ্যালো, ইয়েস অর নো? এই বিজনেসটা যখন করেছিলাম খুব একটা বেশি কিছু বুঝিনি, এরকম 4-5টা পয়েন্ট বুঝে গেছিলাম, কি করতে লাগবে না লাগবে করে গেছি। নেক্সট বলছে টাইম ট্রেডিং এ কি হয় না, ট্রিপ আছে না, কার আছে না, হাউস আছে না, মাসের একটাও পায় না। আর স্মার্ট ভ্যালুতে কি হয়, টাইম কম্পাউন্ডিং কি হয়, সব চোখ বন্ধ করে হয় কি হয় না জানি তো। এখানে অনেক সিনিয়ররা গোয়া যাচ্ছে, জানি আমরা। তার আগে দিল্লি গেল, তার আগে থাইল্যান্ড গেল, জানি না জানি না, অনেকে নিউ আছে, মেবি জানে না। কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? চলো নেক্সট। টাইম ট্রেডিং এ কি হয়, হায়ার কোয়ালিটি আছে অনেক বেশি, বাট ইনকাম বা লাইফস্টাইল নর্মাল। বাট টাইম কম্পাউন্ডিং এ কি হয়, নর্মাল কোয়ালিটি বাট লাইফস্টাইল লাক্সারি। হ্যালো, হ্যাঁ কি না? তুমি এখানে দাঁড়ানো প্রত্যেকটা সিনিয়রকে দেখবে, তাদের ড্রেস কোড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাচিভমেন্ট, তাদের গাড়ি, তাদের ব্লেজার, কি লাক্সারি লাইফস্টাইল কাটাচ্ছে না কাটাচ্ছে না? কত বছরে? 60 বছরে? ক্লোজ করো। 60 বছরে? 55 বছরে? কত বছরে? রিসেন্ট ঘোষ ব্রাদার্স টিমেই একটা ছেলে গাড়ি কিনেছে 4 চাকা রিসেন্ট। আমি আমার টিমকে বলছিলাম গাড়িটার দাম খুব খারাপ হলে হবে 27 থেকে 28 লাখ টাকা, ব্ল্যাক কালার হেভি গাড়ি, ব্লেজার পরে গাড়ি কিনতে গেছে দাদাদের সাথে। তো আমি ওই পার্সেন্টার ব্যাকগ্রাউন্ড আমি জানি, একটু হলেও জানি। তো একটা সময় যখন পার্সেন্টার বিজনেসটা করতে করতে যখন দেরি হয়, তখন আশেপাশের লোক থেকে, টিম থেকে একটাই জিনিসও শুনতে পারবা, এত বেশি টাইম লাগছে, এত বেশি টাইম লাগছে, বয়স হয়ে যাচ্ছে। আর যখন গাড়ি কিনে নিয়েছে,
25-26 বছর বয়সে, তখন কি বলছে না পুরো দুনিয়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এত কম বয়সে গাড়ি, কি হ্যাঁ কি না? কি বলছে? এত কম বয়সে গাড়ি, এটাও সম্ভব স্মার্ট ভ্যালু। এই বিজনেসে যখন এসেছিলাম আমাদেরও সময় লেগে গেছে। আমরাও আমাদের বন্ধু বান্ধবকে ইনভাইটিং করেছি, এসতে আসেনি, ধোকা দিয়েছে, ধাক্কা দিয়েছে, সবই হয়েছে, ভেঙে যায়নি। কারণ যে স্বপ্নটা যেটা লিখেছিলাম না ড্রিম লিস্টে, বাবাকে গাড়ি কিনে দিতে লাগবে, মাকে সোনা বানিয়ে দিতে লাগবে, আমার বাড়িটা এই বানাবো, এই ডেকোরেশন থাকবে, ওই 4টে ছেলে যখন ছিল তখন লিখিনি। ওই ড্রিমটা কখন লিখেছিলাম? যখন আমি একা ছিলাম। আর ওই সময় ছিল কে? সিনিয়র এখনো আছে, আমি এখনো আছি, আর ড্রিম পূরণ হবে। এই 4জন থাক আর না থাক কি যায় আসে ভাই। আমি তোমার একটা ঘটনা বলবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আর তুমি রিয়েলাইজও করতে পারবে, হ্যাঁ দাদা এটা একদমই ঠিক। আমি তোমার একটা ঘটনা বলি। दो दोस्त था, एक अमीर दोस्त और एक गरीब तो नहीं बोलूंगा लेकिन नॉर्मल बंदा। तो दो दोस्त था, बहुत अच्छा दोस्त था। तो जो गरीब घर का जो लड़का था, मतलब नॉर्मल जो लड़का था, वो क्या किया, एक डेयरी मिल्क का फार्म ओपन किया, मतलब दूध का बिजनेस। शादीशुदा आदमी दूध का बिजनेस ओपन किया, बहुत अच्छा खासा बिजनेस भी उसका हो गया था। लेकिन एक ऐसा टाइम आया जहां पे उसका बिजनेस पूरा देवलिया हो गया, मतलब पूरा डूबने की जगह पे आ गया। ऐसा जगह पे आ गया कि जहां पे उसका बच्चों का पढ़ाई लिखाई करने के लिए भी पैसा नहीं था, ठीक इस जगह पे आ गया। तो उसका जो पत्नी था, पत्नी ने उसको बोला कि हाँ जी मैं सुनते हो कि मैंने इतने साल से मैं आपके मुंह से बहुत बार सुना है कि आपका एक दोस्त है, अमीर दोस्त, एक तरीके से अगर आप देखा जाए कि वो राजा का बेटा था। तो चलो ना हम उससे मदद लेने के लिए जाए, चलो उससे मदद लेने के लिए जाए। तो वो जो लड़का था उन्होंने बोला चलो ठीक है जाते हैं। तो उन्होंने गया, जाने के बाद सिक्योरिटी गार्ड को बोला कि आप उसको बोलना कि आपका वो दोस्त आ गया। तो उन्होंने जाके बोला राजा का बेटे को कि तेरा वो दोस्त आ गया। तो वो दोस्त खुद आया, बहुत धूमधाम से उसका स्वागत किया, वहाँ पे माला वाला पहनाया, हाँ बहुत अच्छे से स्वागत किया, रेस वेस खाना वाना सब कुछ पूरा फैमिली। तो बोला दोस्त तेरे से कुछ बात है। तो बंदा ने बोला, वो राजा का बेटा ने बोला देखिए तुझसे जो बात करेंगे कल सुबह बात करेंगे, तू आया है बहुत दिन पहले, तो एक काम कर तू जाके रेस्ट कर, जो बात होगा कल 10 बजे के बाद होगा सुबह। तो बोला चलो ठीक है। तो बहुत अच्छे से उसको मेहमानीबाजी किया उसको। तो मॉर्निंग में आया, आने के बाद वो जो लड़का आया था मदद लेने के लिए, वो जाके दोस्त से हाथ जोड़ के गिड़ कि दोस्त मेरा बिजनेस पूरा देवली हो गया, ये हो गया वो हो गया। तो तब जाके वो राजा का बेटा उसको आश्वास देता है, देके बोलता है तू छोड़ना है सब, परमात्मा पे विश्वास कर, विश्वास रख, भगवान के ऊपर विश्वास रख, सब ठीक हो जाएगा, कुछ नहीं होगा, सब फिर से ठीक हो जाएगा। तू एक काम कर मंत्री जी, आप मेरे दोस्त को एक बकरी दे दो। क्या दे दो? बकरी दे दो। समझ में आ रहा है सबको? ना जेन्युइन बोलो, समझ में आ रहा है ना बंगाली में बोलूं? हिंदी समझ में आ रहा है? मेरा भी मदर टंग बंगाली है, मैं कोशिश कर रहा हूँ, बिजनेस बार बार जा रहा है, थोड़ा बहुत हिंदी सीख। देखिए चेंजेस आपको होना पड़ेगा। कब तक दूसरे के ऊपर दोस्त हो गए, नहीं तो मैं ये नहीं कर सकता, वो नहीं, भाई सीखो ना। कौन बोला आप नहीं कर सकते? नहीं कर पा रहे हो अभी, इसका मतलब ये नहीं कर नहीं पाओगे कभी। हेलो ये सुनो, सीखो भाई। ये आप मेरा हिंदी सुनोगे तो आप शायद, अगर कोई बंदा हिंदी बोलता है तो भूल जाएगा। ओके। तो उन्होंने बोला कि मंत्री जी आप एक काम करो, उसको एक बकरी दे दो। तो पत्नी धीरे धीरे बोल रहा है राजा होके बकरी दे रहा है। हेलो बोलता कि नहीं बोलता? बोल रहा है कि राजा होके बकरी दे रहा है, मुझे मदद का जरूरत है बहुत ज्यादा, लेकिन क्या दे रहा है? बकरी दे रहा है, और राजा है कुछ बोल भी नहीं सकता। तो वाइफ ने बोला ठीक है जी चलो जी यहाँ से निकलते हैं। बकरी लेकर निकल गए। 5-10 दिन उसको खाना खिलाए, देखभाल किए, 15 दिन हो गए, 18 दिन हो गए, 20 दिन के बाद बकरी मर गया। तो उसका पत्नी ने उसको फिर बोला चलो फिर से जाते हैं। वो फिर से गया, फिर से धूमधाम से स्वागत हुआ उसका, फिर से मेहमानबाजी, फिर से रेस, फिर से खाना देना। फिर दोस्त ने बोला कि चलो कल बात करते। वो फिर कल आया,
और दोस्त के पास जाके फिर गिर रहा है, मतलब फिर से कान्नाकाटी कर रहा है, रो रहा है। ये दोस्त वो बकरी भी मर गया, तो बोला दोस्त चिंता मत कर, परमात्मा किसी से गलत नहीं करता, सब ठीक हो जाएगा। मंत्री जी एक बकरी और दे दो। तो मंत्री जी उसको फिर से एक बकरी दे दिया, तो बकरी लेकर फिर से घर गया, फिर वही प्रोसेस। 10 दिन हो गया, 15 दिन हो गया, 20 दिन, 18 दिन, 22 दिन के बाद बकरी फिर से मर गई। तो उसका पत्नी उसको फिर से फोर्स किया, 2 मिनट, ओके, पत्नी ने उसको फिर से फोर्स किया कि चलो जी इस बार लास्ट बार है, चलो चलते हैं, चलो जाते हैं। तो वो गया, दोस्त को फिर से बोला, दोस्त फिर से उसको बकरी दिया, घर ले आया, लेकिन 10 दिन, 15 दिन, 20 दिन, 25 दिन हो गया, लेकिन बकरी अब मरा नहीं। आपको क्या लगा मर जाएगा? बकरी अभी मरा नहीं। अब बकरी जी गया, बकरी एक बच्चा दिया, 2 बच्चा दिया, 5 बच्चा दिया, 10 बच्चा दिया। अब ऐसा हो गया, दूध देने लगे, दूध का बिजनेस भी स्टार्टिंग हो गया, धीरे धीरे क्या हो गया, उसका बिजनेस बड़ा हो गया, उसका सिचुएशन पहले से भी उससे भी ज्यादा अच्छा हो गया। तो उसका जो वाइफ है उसको बोलता है कि चलो जी आपका जो दोस्त है जो हमें मदद किया था उस टाइम पे, उसको जाके थैंक यू बोला है, थैंक यू करके आए। तो उन्होंने फिर गया, फिर ऐसे स्वागत किया उनको, फिर खाना बना, फिर रेस्ट, फिर सुबह जाके जब बात हो रहा है तब जाके ये दोस्त उस दोस्त को बोलता है कि दोस्त थैंक यू तुझे कि तू उस टाइम पे मुझे मदद किया था, इसीलिए मैं आज ठीक ठाक जगह पे हूँ। तो दोस्त ने बोला कि मैं जानता हूँ परमात्मा किसी से बुराई नहीं करता, गलत नहीं करता। मंत्री जी आप एक काम करो, उसको 100 गाय दे दो और 5 गांव दे दो। क्या दे दो? 100 गाय, मतलब গরু বোঝা যাচ্ছে না? 100টা গরু দিয়ে দাও আর 5টা গ্রাম দিয়ে দাও। ওর ওয়াইফ পেছন থেকে বসে বসে বিড়বিড় করে বলছে, সালা যখন দরকার ছিল তখন একটা বকরি দিয়েছিল, আর আজকে আমাদের কাছে সব আছে, এখন গরু আর গাঁও দিচ্ছে। কি রাগ হবে কি হবে না? গরু আর গ্রাম কখন দরকার ছিল, এখন না তখন? কি হ্যাঁ না? क्यों দিচ্ছে কখন? তো রাজা का जो बेटा था, রাজা যে ছেলে ছিল বলছে कि दोस्त আমি তোকে দিতে তো তখন পুরো রাজ্যই পারতাম, আমি এই কারণেই দিইনি কারণ तब तेरा बकरी मरने का टाइम था। हेलो समझ में आ रहा है कि नहीं आ रहा है? तब तेरा बकरी मरने का टाइम था। मैं अगर पूरा राज्य भी दे देता, वो राज्य पूरा कोयला हो जाता, कोयला बन जाता। इसीलिए जो मरने का टाइम था मैंने तुझे क्या दिया? बकरी दिया, ताकि पूरा जो मर जाए वो बकरी के ऊपर से जाए, आप ले जाओ, आप सब कुछ ठीक है। तो हमारे बिजनेस में भी ऐसा ही होता है, एक बंदा आ रहा है मर जा रहा है, 2 आ रहा है मर जा रहा है, 3 आ रहा है, बहुत तकलीफ से लेके आ रहे हो मर जा रहा है। हेलो हो रहा है कि नहीं हो रहा है? भरोसा बना रहा है, फिर से मरा जा रहा है और आप रो रहे हो। सीनियर को जाके बोल रहे हो, सीनियर फिर भी भरोसा दे रहा है, कर चल आप होगा। तो अगर आपके साथ ये हो रहा है, मेरे साथ भी हुआ था उस टाइम पे, और ये एक स्टोरी काफी है खुद को फिर से मोटिवेट करने के लिए। स्टोरी काफी है कि आप, मेरा क्या टाइम चल रहा है, हमारा टाइम क्या चल रहा है अभी? बकरी मरने का टाइम चल रहा है, मरने दो। अगर एक दोस्त आके छोड़ दे जा रहा है, उसको छोड़ने दो, लेकिन ऊपर वाला जब आपको देगा तो कैसे देगा? छप्पर फाड़ के देगा। तो दुख मिलेगा हमें अगर कोई बकरी मर रहे है तो जो मर रहे हैं इसको क्या बोल के छोड़ देना है कि आज हमारा टाइम बहुत खराब है और बकरी मर जाए। भाई हम फिर से क्या करेंगे? फिर से करेंगे। मैं आपको बोलता हूँ कि मुझे विकास भाई का एक बात मुझे ऑल टाइम याद रहता है, तब भी अब भी, कि जब तक आपके इस बिजनेस में 5 साल ना हो जाए, अगर एक दिन भी कम है तो आप इस बिजनेस को छोड़ो मत। कितने दिन? एक दिन भी अगर 5 साल में ना हो तो। मुझे इस बिजनेस से सुपर स्मार्ट बनने के लिए मुझे 4 साल 8 से 9 महीना लग गया था। कितना? इस बिजनेस से मुझे सुपर स्मार्ट बनने के लिए 4 साल 8 से 9 महीना लग गया था, लेकिन सुपर स्मार्ट से सिल्वर में आने के लिए सिर्फ 5 वीक लगा था। कितना वीक? বাংলায় বলি ভালো করে বুঝো। এই বিজনেসে সুপার স্মার্ট মারতে আমার 4 বছর 9 মাস লেগে গেছিল। 4 বছর 9 মাস।
আর সুপার স্মার্ট থেকে সিলভার মারতে 5টা উইক লেগেছিল। কটা উইক? 5 উইক। तो ऊपर वाला दिया ना फाड़ के छप्पर। हेलो ये सुन लो। चलिए टाइम तो बहुत ही कम है। देखिए बोलना तो बहुत ज्यादा है अभी भी, क्योंकि ये मुझे पर्सनली लगता है कि मैं अगर ट्रेनिंग में आता हूँ और अगर मुझे 3 से 4 घंटा ना दिया जाए तो ये मेरा ट्रेनिंग ही इनकम्प्लीट है, कंप्लीट ही नहीं है। तो लेकिन करें क्या, टाइम कम है, तो मैं कोशिश करूँगा दोबारा फिर से आने के लिए। सीनियर अगर फिर से मुझे मौका दे तो रेडी है हम लोग? अच्छा आप चाहते हो कि हम फिर से आए? अगर आप चाहोगे तो मैं आऊंगा जरूर, क्योंकि 1-2 घंटे में मुझे दे नहीं सकता। मेरा टीम भी जानता है, मैं जब ऑफिस में ट्रेनिंग कराता हूँ मेरा टाइम लग जाता है बहुत ज्यादा, टॉपिक बहुत ज्यादा है, लेकिन टाइम कम है। लेकिन मैं जाते जाते एक ही बात बोलना चाहूंगा सबको कि आज मैं जो भी कुछ सिखा पा रहा हूँ ये मेरा कोई भी क्रेडिट नहीं है। मैं कुछ अगर अच्छा सिखा पाया ये पूरा चीज मेरा सीनियर को डेडिकेटेड करता हूँ मैं। और अगर कुछ गलत कुछ बोल दिया मैंने, इंसान गलती होता है, अगर कुछ गलत बोल दिया मैंने इसका टोटली जिम्मेदार मैं हूँ, क्योंकि ये जो सिस्टम है हमें अच्छा ही सिखाता है। हेलो ये सुनो, रेडी है हम लोग? कर पाएंगे? टाइम दे पाएंगे 5 साल? भाई मेरा भी हुआ है, आपका भी होगा, तो आपको क्या करना है? सिर्फ टाइम देना है यार। सीनियर का बात सुनना पड़ेगा, मानना पड़ेगा, लेकिन कैसे? तो 16 साल 17 साल उम्र का एक बच्चे के जैसे। अगर आपको इधर जाने को बोलेगा तो, और इधर में इधर ही जाना है। कर पाएंगे? चलिए बेस्ट ऑफ लक, चलिए टेक केयर।